আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর ৩০০ দিন পেরিয়ে গিয়েছে। ২ মাস পর আসবে আরও একটা ৯ আগস্ট। ১ বছর পূর্ণ হবে সেই ভয়ঙ্কর ঘটনা, যার স্মৃতি এখনও রাজ্যবাসীর মনে তাজা। অভয়ার স্মরণে শনিবার ফের একবার গর্জে উঠল নাগরিক সমাজ। আরজিকর কাণ্ডে সিবিআই এর চার্জশিটের উপর ভিত্তি করে এখনো পর্যন্ত একমাত্র কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। যদিও নির্যাতিতার পরিবারের দাবি প্রকৃত বিচার এখনো মেলেনি। সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন তরুণী চিকিৎসকের মা বাবা। সিবিআই বিক্রি হয়ে গেছে, কিন্তু কত টাকা কিভাবে সেটা আমরা জানি না। কি উদ্দেশ্য সবকিছু জানে, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে এটা সামনে আনছে না। কারণ আসল অপরাধী যারা, তারা হসপিটালেই রয়েছে। এটা আমাদের সন্দেহ নয়, এটা আমরা জানি। পুলিশের তদন্তে আস্থা না রেখে একটা সময় সিবিআই এর উপর ভরসা রেখেছিলেন, কিন্তু আজ সেই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত প্রক্রিয়া নিয়ে পরতে পরতে প্রশ্ন তুলছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। পর্যন্ত সিবিআই যদি কিছু কাজ করে থাকে, যদি কেউ জিজ্ঞেস করে বা কেউ বলে, সেটা শূন্য। হলপ করে বলতে পারি আমার মেয়ে কোথায় খুন হয়েছে, কিভাবে খুন হয়েছে এবং কি পজিশনে খুন হয়েছে, সমস্ত কিছু সিবিআই জানে। কারা কারা খুন করেছে সমস্ত কিছু সিবিআই জানে, কিন্তু সিবিআই প্রকাশ্যে আনছে না। মেয়ের মোবাইলটা আজকে 10 মাস ধরে সিবিআই খুলতে পারেনি। শুধু আমরা সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন করছি বা আমার সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন করছি এরকম তো নয়। শিয়ালদা কোর্টের যে জাজমেন্ট, সেখানে 88 পেজে সিবিআই এর আয়র যে ভূমিকা, সিবিআই তদন্তকারী টিমের যে ভূমিকা, সেই ভূমিকাকে তো সরাসরি ভর্ৎসনা করেছেন বিচারক। অভিযোগ সাক্ষ্য গ্রহণেও ডাকা হয়নি তরুণীর মা বাবাকে। সিবিআইও তো আপনাদের সঙ্গে এখন আর কথা বলে না। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তারা এই সিবিআই দুজনকে গ্রেপ্তার করলেন। একজন লোকাল থানার ওসি, টালা থানার ওসি, এবং সেই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। অথচ 90 দিন কেটে যাওয়ার পরেও তাদের কিন্তু কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো না। এই কথাটার মানে কি? সিবিআই এর ভূমিকা তো প্রথম থেকে অত্যন্ত সন্দেহজনক। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, কেন্দ্রীয় এজেন্সি, সিবিআই, ইডি, এরা কেউই আতস কাচের বাইরে নয়। প্রত্যেকের ভূমিকা কোথাও সন্দেহজনক। এদের প্রত্যেকের ইকুয়ালিটি আছে, এদের সেই ট্যালেন্ট আছে, কিন্তু তাদের যদি সেই ট্যালেন্টকে ব্যবহার না করা হয়, তাদের যদি মিস ইউটিলাইজ করা হয়, এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু নয়। এই পরিস্থিতিতে সিবিআই এর বিরুদ্ধে পাল্টা মামলা করার কথা ভাবছেন সন্তানহারা এই মা বাবা। প্রয়োজন হলে সিবিআইয়ের বিরুদ্ধে মামলা করছি এবং সিবিআই শাস্তির দাবি করবো এরপরে কোর্টে। তরুণী চিকিৎসকের পরিবারের এই অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এটা ঠিক যে তিনি তার মতন করে বিচার পায়নি, কিন্তু তার পুরো দায়িত্ব, রেসপন্সিবিলিটি হচ্ছে রাজ্য সরকারের। কারণ যেভাবে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ওপরতলার নির্দেশে এমন কোনো প্রভাবশালী ছিল যে পুরো যে এভিডেন্স ছিল সবগুলোকে একদম ধুয়ে মুছে একদম সরিয়ে ফেলা হয়েছিল। এবং তারপরে যখন সিবিআইয়ের হাতে যায়, সিবিআই কী করতে পারবে? সিবিআই তো একা একা এসে প্যারাসুটে নেমে কিছু করতে পারবে না। আপনারা সিবিআই ডেকে এনেছেন, যদি কোথাও ভুল থাকে আপনারা দায়ী। এনেছেন কেন সিবিআই? কলকাতা পুলিশ তদন্ত করেছে, সিবিআইও তদন্ত করেছে। ফলে যে যা বলছে সেগুলো নিয়ে গিয়ে এই ধরনের কোনো মন্তব্য করা, এটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক হচ্ছে। সবশেষে প্রশ্ন একটাই, প্রকৃত বিচার মিলবে কবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।